বলছি ইন্দ্র নেপাল যে সিরিজ হলো, যে অ্যাথলেটিকের ইভেন্ট হলো, সেখানে আপনি পার্টিসিপেট করেছিলেন এবং তিনটে গোল্ড। এর আগেও আপনি আন্তর্জাতিক লেভেলে আমাদের দুর্গাপুর গর্বিত করেছেন, কি বলবেন? অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই খেলাধুলায় ভালো ছিলাম। আমি এর আগের বারে নেপাল গেছিলাম, ওখানেও তিনটে গোল্ড। কিন্তু এবছর আমার শ্রীলঙ্কা যাওয়ার কথা ছিল, কোনো কারণে ওখানটা ক্যান্সেল হয়েছে বলে আবার নেপাল যেতে হলো। তো আমি এখন মোটামুটি বিজন মাঠে, আমাদের অনিল মুর্মু বলে একজন দাদা আছেন, মানে একজন খেলোয়াড়, উনি খুব ভালো। উনি আমাদেরকে যেভাবে ট্রেনিং দেন, আমি 2 ঘন্টা করে ওই মাঠে প্র্যাকটিস করি। তো তাতে আমার মনে একটা সাহস বেড়ে গেছে যে আমি জিতবই। তো নেপালে গেছিলাম, ভালো কম্পিটিটারও ছিল, জিতেছি, ভালো লাগছে আর কি। এই যে নেপালে আপনি জেভলিন এবং শর্টপুট এবং তার সাথে অ্যাথলেটিক তিনটি বিভাগেই গোল্ড পেয়েছেন। হ্যাঁ, আমাদের রানার মেনলি আমার 200 মিটার রান ছিল। আগে আমি রানটাই ভালো করতাম, কিন্তু এখন আমার কিছুদিন একটু শরীর খারাপ হয়ে গেছিলো, তো আমি প্র্যাকটিস করছি। তো আমি লং রানটা আর করি না, এখন স্পিড রানেই এসে গেছি। তো আমার 200 মিটার রান ছিল, জ্যাভলিন ছিল আর শর্টপুট ছিল, তিনটেতেই ফার্স্ট এসেছি। বাঙালি ঘরে গৃহবধূ, সেখান থেকে আন্তর্জাতিক মঞ্চে আপনি দাপিয়ে বেড়াচ্ছেন, হঠাৎ করে এই যাত্রা কীভাবে শুরু হলো? অ্যাকচুয়ালি এই যাত্রা মানে নতুন করে শুরু হয় না, এটা আমার ছোটবেলা থেকেই ছিল। আমি খেলাধুলোটা খুব বেশি ভালোবাসতাম এবং আমার কোলিয়ারিতে জন্ম, অশোক মণ্ডল আমার বাবা। আমি আপনার বৌলা স্কুল থেকে পড়াশোনা করেছি। লক্ষ্মী মণ্ডল আমার মা, আমার পাশেই বসে রয়েছেন, উনি আমার হাউসের, যার থেকে আমি জন্ম নিয়ে আজকে এই জায়গাটায় যাচ্ছি। তবে হ্যাঁ, আমাদের কোলিয়ারি পরিবেশ খুব একটা ভালো হয় না বলে ছোটবেলায় বিয়ে হয়ে যায়। কিন্তু খেলাধুলায় ভালো ছিলাম, তখনও আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছি। তো বিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। হাজব্যান্ডের যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের বাইরে চাকরি, ট্রান্সফারেবল, তো বাচ্চাদের নিয়ে আমাকে সেটেল হয়ে যেতে হয়। এবং হাজব্যান্ড না থাকার জন্য আমাকে বাচ্চাকে সব পড়ার সব দায়িত্ব নিতে হয়েছে, শ্বশুরবাড়ির সব দায়িত্ব দেখতে হতো, যার জন্য আমি খেলাটাকে ভুলে গেছিলাম। যখন বাচ্চারা এখন দাঁড়িয়ে গেছে, আবার খেলাটা শুরু করেছি। আমার ছেলেরাই আমাকে, ছেলেমেয়েরা বলে, মা তুমি, আমরা তো বড় হয়ে গেছি, চাকরি করছি, তাহলে তুমি আবার খেলাটা শুরু করো, তোমার এত ভালো ছিলে। তো আমি খেলাটা শুরু করি 21 থেকে। তো 21-এ আমি প্রথমত অতটা প্র্যাকটিস ছিল না বলে পাইনি। 22 থেকে আমি লাগাতার কোচবিহার, শিলিগুড়ি অ্যান্ড সল্টলেক, তারপর কুচবিহার, এবং আমাদের ওখানে আমি প্রায়ই প্রাইজ পেতে থাকি। তখন প্রলয়দা বলে একজন আছে, ইন্টারন্যাশনাল ইনভাইটেশন মাস্টার, উনি বললেন এখানে জয়েন করুন আমাদের গ্রুপে। তো আমি 2025-এ আমাদের ভগৎ সিং মাঠে করিয়েছি একটা বড় ইন্টারন্যাশনাল খেলা। আর এই খেলা করানোর পর আমি অনেক জায়গা গেছি, যেমন বাংলাদেশেও জিতেছি, নেপালেও গত বছর, মানে আবার শ্রীলঙ্কা যাচ্ছি। নেক্সট আমার একটা 26-এ জাপান যাওয়ার আছে। তো খেলাটা আমার ভালো লাগে, চেষ্টা করছি, পাচ্ছি। আর আমি যেহেতু সবসময় যেখানেই যাচ্ছি গোল্ড আনছি বলে আরও উৎসাহটা পাচ্ছি যে আমি পারবো। মানে একটা হাউসওয়াইফ হয়ে যদি চেষ্টা করা যায়, ইচ্ছা যদি থাকে মনের, তাহলে পারা যায়। তো আমি যখন পাচ্ছি, আমাকে দেখে নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছেন যে একটা গৃহবধূ থেকে যদি এই খেলার লেভেলে, তো সবাই পারবে। আর আমি তো চাইবো নিউ জেনারেশন এবং যারা একদম হাউসওয়াইফ হয়ে আছে, যারা ভাবছে যে এরপরে আমরা কি করব, কিছু করা যায় না, এটা একটা ভুল কনসেপ্ট। যদি আমরা খেলাধুলোটার মধ্যে থাকি, মেন্টালি ফিজিক্যালি সব দিকে আমরা ফিট থাকবো। আমার যেমন ডায়াবেটিস পেশেন্ট, আমি অনেকটা ফিট হয়ে গেছি, এখন আমার রোগ কম, আমি অনেক কিছু, মানে শরীরের দিক থেকে ফিটনেস, খেলাধুলো করে আমি অনেকটা ভালো আছি। এবং আজকে যে পেশাগত ভাবে না হলে শারীরিক সক্ষমতা হ্যাঁ, থাকার জন্য এটা দরকার। হ্যাঁ দরকার, খেলাধুলা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খুব দরকার আজকাল জেনারেসি। মানে জেনারেলে বাচ্চাদের দেখি বেসিক্যালি কম্পিউটার, মোবাইলের মধ্যে ঢুকে গেছে। এই জায়গাটা থেকে আমি যদি বলি বাচ্চারা বেরোয়, তাহলে অনেক রোগ নিরাময় হবে। বাচ্চাদেরকে খেলার মাঠে আসতে বলছি, কারণ ফিজিক্যালি অ্যাক্টিভিটিস খুব দরকার এবং গৃহবধূদেরও খুব দরকার। যে যেমন গৃহবধূরা বেসিক্যালি এখন ঘরের মধ্যে ওই মোবাইল নিয়ে বা এইসব নিয়ে যেগুলো থাকে, এগুলো ছেড়ে যদি একটু সময় করে খেলার দিকে দেয়, তাহলে মেডিকেলি, শরীরের দিক থেকে ফিজিক্যালি মাঠমুখী হোক। বাংলার তথা দুর্গাপুরের সোনার কন্যা, সোনার মেয়ে, আপনার তো বহুমুখী প্রতিভা, আমরা যেটুকু জানি। আপনি শুধুমাত্র খেলোয়াড় নন, আরও অনেক প্রতিভা রয়েছে আপনার, সেদিন যদি একটু আলোকপাত। আমি যেমন এর মধ্যেও আমি মুভিজ করি। আমি আকাশ আটে প্রায় কাজ করি, পুলিশ ফাইল। তাছাড়া আমার এখানেও শীর্ষেন্দুদা আছেন, আরও আমার ভাইরা রয়েছে, দিদি নাম্বার, ঘরে ঘরে জি বাংলা। এছাড়াও আকাশ আটে প্রায় করছি, এখানে শর্ট মুভিজ করি। আমার মুভিজটাও ভালো লাগে, এটা আমার মানে হবি।
আমার কোনো প্রফেশনাল ইনকামের জন্য করি না, ভালো লাগে তাই করি। এছাড়া আমার সব থেকে বেশি ভালো লাগার জায়গা হচ্ছে 13তে যখন আমার বাবা মারা যায়, আমি একটা সময়তা মনোদ্বীপে স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করতাম। তো 15 থেকে প্রায় 21 পর্যন্ত ওই বাচ্চাদের নিয়ে কাজ করেছি। ওই বাচ্চাদের স্পেশাল চাইল্ডদের আমি চাই, ওদের কথা খুব একটা কেউ ভাবে না, তো ওই বাচ্চাদের নিয়ে আমি একটা ক্লাস করাই। স্যাটারডে সানডে আমার একটা স্কুল আমি এখানে পেয়েছি, করাই ওখানে। তাছাড়াও রবিবার একটা স্কুলে যাই, বাচ্চাদেরকে নিয়ে আমি একটু এগোতে চাই। এবং এদের জন্য যদি আমি সব তো পকেট থেকে করতে পারবো না, এখন তো পকেট থেকে নিয়েই আমি ওদের করাচ্ছি নিজে থেকে, যেহেতু ওই বাচ্চাদের প্রতি আমার একটা অ্যাটাচমেন্ট আছে। আমি চাই এই বাচ্চাদের যদি পাশে থাকা যায়, এরা অনেকটা ইমপ্রুভমেন্ট করবে খেলাধুলোর প্রতি। তো আমি ভগৎ সিং মাঠে ওই বাচ্চাদের 85টা বাচ্চাকে নামিয়েছিলাম, এবং আমি নেপালে গেছি তখনও রোজ ওই বাচ্চাদের আমার জন্য আসছে, ম্যাম কবে আসছেন, ম্যাম কবে আসছেন, কবে আমাদের আবার শুরু করবেন। তো আমি এই বাচ্চাদের নিয়ে কিছু ভাবতে চাই, একটা স্কুল করতে চাই। এবং যারা খুব নিডি, যাদের টাকা পয়সা নেই, বাইরে খেলতে যেতে পারে না বা হাউস ওয়াইফ, তাদের জন্য একটা একাডেমি চালাতে চাই, যদি এরকম ট্রেনিং দেওয়া যায় স্পোর্টসের। আর যারা খুব দুঃখী, তাদের তো কিছুই নেই, তাদের জন্য যদি আমি কিছু করতে পারি, আমার কাছে যদি কিছু আসে। ফ্রি কোচিং ক্যাম্প চালু করবেন হ্যাঁ অ্যাথলেটের জন্য। হ্যাঁ যে নাচ গান আবৃত্তি আপনি করেন, আমরা জানি আঞ্চলিক ভাষায় আপনি আবৃত্তি করেন। এছাড়াও আপনার পেশাগত আপনি ফিজিওথেরাপিস্ট। হ্যাঁ, আমি রেড ক্রসে বসি, 3 দিন যাই। এছাড়াও প্রচুর পেশেন্ট আসে। আর তাছাড়াও যারা খুব নিডি, যেমন আমি যে স্কুলে যাই, অনেক বাচ্চা আছে যারা ট্রিটমেন্ট করতে টাকা নেই, তাদের বাবা মারা অনেক কষ্ট করে উপার্জন করে, তো তাদেরকে আমি ফ্রি অফ কস্ট করাই। ফ্রি অফ কস্ট স্কুলে আমি যাই, এবং আজ 2 বছর ধরে করছি জেসি বসে, নবদিগন্ত। শহর দুর্গাপুরে স্পোর্টস একাডেমি করার একটা চিন্তা ভাবনা আপনার দীর্ঘদিন রয়েছে, সেইভাবে মানে কোনো কর্মসূচি রয়েছে 2026-এর শেষ দিকে আমরা দেখতে পাবো কোনো অনুষ্ঠান আরো? হ্যাঁ, ভগৎ ইচ্ছা সিং তো যেরকম- আছে, যদি আমি